যদি লাংলয়ে হইতো তোর মতো কালাচানের কাছে ফুমুক লেগা খাইয়া অশান্তি পাই না ফুইয়া অশান্তি পাই না জামাইয়ের কাছে তো সবকিছুই চাহিদা আছে বুঝেন না বাবা কি বিয়া করা হাইলে বউ আমার বাসে না ভালো আমি চিকন বলে ঢাকা গেলি নিয়ে গেল তো পারতি ঢাকা গুলিস্তান হকার মার্কেটে যায় কটা জাঙ্গা ভেঙ্গা কিনা নিয়ে আইতে পারতাম তোর লেগা তাও নিলি না একা একাই গেলি ওর আর কোনো দরকার আছে ওই তো আমার কথা বুঝেই না তোর তিনটা দাদি যে বাইতে ঠিক আছে ঠিক আছে তো যে আমি একটা যুবতী মাইয়া আমার একটা চাহিদা আছে খালি খালি ওর মধ্যে খালি রস পন্দে রস বালিশে ভিজলে যেমন তেমন সৈগ খেতা ভিজলে শুকায় না যৌবন কালে বুইরার জামাই পাইলাম না ঢাকা যায় রিক্সা চালালাম 15 দিন রিকশা চালালে তোমার সামনে মার খাবো তোমার পাশে মার খাইলো কিভাবে যায় আমি বাইতে খাইছি না ঘুমাইছি না মরছি আমার খোঁজ খবর কি লইছে হেঙ্গা কিনে থাকে একজনের দুঃখ গেছি তো এখানে হইয়া হইয়া কি দুঃখ কাটাছে তিনটা বউ তো আমি রাইখা গেছি বাড়িতে যাই দেখি এগরে পরিস্থিতিটা কি কোন হালে আছে মাত্র 15 দিন তো আসিলাম ঢাকা শহরে এটা তো বুঝবো না আমি যে কষ্ট করে কামাই করে নিয়ে এলাম এটাও বুঝবো না যাই দেখি যাই কি করতেছে ভাগলি রে কলিকালে বাবা কি বিয়া করা হাইলে বউ আমার বাসে না ভালো আমি চিকন বলে হাইরে কলিকালে বাবা কি বিয়া করাইলে বউ আমার বাসে না ভালো আমি মগা বলে শালি আমার গরম জেলা শ্বশুর ব্যথার দোকানদার বাবা তারপর শাশুড়ি গরম জিলাপি ও শালি গরম দিলা শ্বশুর গরম জিলাপি এত টষ্ট তোমার শালি আর শালি খালি ওর মধ্যে খালি রস পন্দে রস আইলা তলে ঢাকা থেকে ধান নিয়ে কোনে যেতেছ ভাঙাবার নি আওলা দাম তো এই গুড়াছে দাদা আগা বসা না মার খাওয়াই নাই তো ঢাকাতে কি করলা তুমি ঢাকা যায় রিক্সা চালালাম 15 দিন রিকশা চালালে তোমার সামনে মার খাবো তোমার পাশে মার খাইলো কিভাবে যায় বুঝে গদির মধ্যে বই থাকে না কেন পিছে বই থাকে না ওই যে সিটের মধ্যে পেগেল করেন না দেখে পাশে মার খাইছে ও দেখ দেই দাদা এটা একটু পোষা করাছে তুই ওরে বাচ্চা কথা না গাইছা কিনলি যা করতাছি হার্ট বিট ঠিক আছে কিনা তোমার তোর তিনটা দাদি যে বাইতে ঠিক আছে তো ঠিক তো আছে কিন্তু বেদালত আছে কিভাবে জ্বালাবার বেদাল বুঝা নাই হেঙ্গা তো খালি গরমের ঠেলে ফাট করতেছে বুঝছা কি মানে 15 দিন ধরে হইয়া আঙ্গ বাচ্চা কারণ থাকে না গরম বুঝা শালা কারিন থাকে যুবতী বউ তিনটা থুইয়া যে ঢাকা গেছে চাকরি করবার হেঙ্গা কিনিয়া থাকে একজনের দুঃখ গেছি তো এখানে হইয়া হইয়া কি দুঃখ কাটাছে চেঙ্গুর বাচ্চা তুই ঢাকা গেছ খালে আয়া দেখ বেঞ্চে দিয়ে এরকম লবণ দিয়ে আম সুটকে খাই তোরে সুটকে খাবো মানে তিনটা যে খাবার ধরছে তাতে মনে হয় তোমার আগার থেকে পাশা বন্ত মনে হয় আজকে খাই আসে কি কর তুই আমি একবার গেছিলাম বললাম দাদা নাই গেছিলে আমাকে নিয়ে একটু ছাড়াছাড়ি করো ও বাবা আমারে হলা দে কি দাওয়া যে বুড়োটা আছে না বড়টা ওটা বেশি খাচ্ছুন নি বাবা ওই পাওয়ারের মধ্যে তুই যে ঢুকছা তুই কুলে হারবি আমার কুলান আমার দহস না তিনটা চারটে আজকের মেরে হলার নাগাল বাইক রাখলাইছে আমার কুলান নাকবো না শালা ড্রাইভার কি আর গাড়ি গুনা চালাকি শালার বিবেক দেখে পাচ্ছি না ঘটনা হইলো ঢাকা থেকে আইসা তো দাদা এক কাম করতে দুবাবারি বাস নিয়ে করে বাস গাড়িটা সাঙ্গারি মাঙ্গারি গাড়িটা থিয়া নইতে বেতে এলে মর বাতাইছে খাবার ধরে আরে এটা কথা কই দাদা তোরও কপাল আর আমারও কপাল রে তিনটা বিয়া করছে তার ছোড়া বউটা আরে মনে হয় আগুনের পুরুন গে ওই শাড়িটাও কিবা জানি শাড়িটা কি নিয়ে সংসার করে এটা নিয়ে সংসার করা আর একটা তল্লা বাস নিয়ে হুইয়া থাকা সমান কথা তারপরেও কি খাবার ধরছে তোমার নিকে মুরাদ নাগবো তিনটা বউ ফালা মুরাদ নাগবো তো আর হিম্মত কুলাবো না বুঝছা আমার হিম্মত কুলাবো বিয়া করছে আমি যদি বিয়া করি দাদা এলাকার মহিলারা শিক্ষিত পারবো আমার নিকে আমি বিয়া করি না দেখে এলাকার মহিলা ঠিক রয়েছে বুঝছো না খালি টোড়ো কোম্পানির ম্যানেজার কাজ কাম নাই তো খালি গরু সাজছে বাপের সাথে দামি যে বাঙ্গায় বান্ধে জানিটা মা বাপের না জমেলা বাবির জামাই বেচতে না ভাবে দিয়ে বাঙ্গাবার দিল জমেলা ভাবি না আমার খাতে জমাই দেন খাসির তো আমার ব্যাগের না গাইবে থেকে তাছে তাহলে হ্যাঁ বাচ্চা যাইতাছি আল্লাহ ভরসা যাও আচ্ছা দোয়া করিস যাও যা যাই এই হুব তোমার নিয়ে যাও তুই এত করবে ফেলি বুঝার হু তোর তো অবস্থা খারাপ বানাও আজকে একটাই ধরবো পাই একটাই ধরবো হাতে কি ব্যাপার আই যে পারবো এই বুঝা রে বুঝা তো এবারে বুঝতেছ না 15 দিনের দাফের মধ্যে আসাল 15 দিনের তো মেশিনটা না যাইব রয়েছে ওটা তো চালান চাল দাদার আজকে খবর আছে ধান কাটা মেলে থুয়ে দাদা কবে তাই খা নির্বংশরা খা বেশি কইরা খা এই যে আরেকজন গেছে কোন দেশে যে গেল
কোনো খোঁজ খবর নাই। মাইসে জানি যে নতুন বউ বিয়ে কইরা সব সময় বাইতে থাকে, ঘরে থাকে, আশেপাশে থাকে, গুড়গুড় গুড়গুড় করে। আর এই যে একটা লোক, এর কোনো খোঁজ খবর নাই, নিরুদ্দেশ হয়ে যায়, এর কোনো খোঁজ খবর থাকে না। আজকে আহুক বাড়িতে আইলে এর একটা উচিত শিক্ষা দিতে হইব। নির্বংশার ঘরে নির্বংশা, এই যে গেছে ঢাকায়, ওর আর কোনো খোঁজ খবর নাই। ওর আহার কোনো দরকার আছে? ওই তো আমার কথা বুঝেই না। ওই যদি বুঝতো যে আমি একটা যুবতী মাইয়া, আমার একটা চাহিদা আছে, এইগুলোই বুঝবো না। আরে বুঝার দরকার নাই, দূরও কি আমি এডিও দেহম না, গেলাম গা। বালিশে ভিজলে যেমন তেমন সৈগ খেতা ভিজলে শুকায় না, যৌবন কালে বুইরার জামাই পাইলাম না। মরার বানরে একটা সপ্তাহ ধরে বাইতে বাইরেছে, বাইরে যে কার বগলে গেছে, কেনে গেছে, একটা বার কইয়া গেল না। আমি বাইতে খাইছি না, ঘুমাইছি না, মরছি, আমার খোঁজ খবর কি লইছে? হ্যাঁ, এই জন্য কইছিলাম, বাপারে কইছিলাম, যার লগে প্রেম করে একবার ধরা খাইছিলাম, এর কাছে বিয়াটা দেও, এই বুড়ার কাছে দিও না, বুড়ার কাছে শান্তি পামু না। দিনেও শান্তি পাই না, রাইতেও শান্তি পাই না, খাইয়াও শান্তি পাই না, ফুইয়াও শান্তি পাই না। হালার বুড়া এবার 3টা বিয়া করছে, আর দেহটার মধ্যে আছে কি কোনছে ভাই আপনারা? দেহটার মধ্যে কিচ্ছু নাই, একদম চেপা হুটকির মতো হুকায়া গেছে, হুকায়া। এই যে বালিশটা বিয়ার প্রথম দিনে মায় বালিশটা পাড়াই দিছিল, এই বালিশে এক পাশে জামাই ঘুমাইছে, এক পাশে আমি ঘুমাইছি, মাঝে মাঝে জামাই ঘুমাইছে বালিশে, হের বুকে আমি মাথা রেখে ঘুমাইছি। এগুলা কি রাইতের বেলা সহ্য হয়? এই বালিশটা বুকে নিয়ে জড়াই ধরে সারাটা রাত কাটাই, কাঁদতে কাঁদতে। তারপরে বুড়ার দেখা পাই না। বুড়া ঢাকা গেলে নিয়ে গেল তো পারতি, ঢাকা গুলিস্তান হকার মার্কেটে যাই কটা জাইঙ্গা ভেঙ্গা কিনা নিয়ে আইতে পারতাম তোর লেগে, তাও নিলি না, একা একাই গেলি। যা বুড়া আজকে তুই বাইতে আহিস, খালি বাইতে আহিস, তোর সিরা তামা তামা দিমু আজকে। আরে যৌবন রে, যৌবন কালে বুড়া বেটার কাছে বিয়া দিয়া জ্বালা আর জ্বালা। আমার সমাচার লক্ষ্মীরা সাথী মিষ্টি টিকা সোনামণি আইছো তুমি? হ্যাঁ আইছি আমি আইছি। আরে শোনা রে, মিষ্টি কো মিষ্টি, ওগো তুমি আইছো, আমি তো আইছি, দেখো না আমি আইছি। তুমি ভালো আছো নি? ভালো আছি আমি, তোমরা ভালো আছো? ভালো আছি। এই যে হনো, বেশি কথা কওয়ার সময় নাই। আহো তুমি আমার ঘরে আধাটা ঘন্টা থাইকাইও, জানেন আমার কলজাটা খালি ভিতরে। আরে না থাকিস নি, আমার একটু রেস্টটা নিবার দে। আরে হনো হনো, ওর ঘরে আধা ঘন্টা না, তুমি আমার ঘরে চলো, আমারে বেশি না 10টা মিনিট সময় দিয়ে তুমি আয় পড়ো। আমার শুনো ওরা তো কিছু বুঝে না, আমি তো তোমার বড় বউ, আমি সব বুঝি। চলো, তুমি তো অনেক দূরের থেকে খাটাখাটনি করে আইছো, আমার ঘরে একটু নাস্তা করো। আমার একটু ডিমটা করে পোস্ট করে খাবো, আসো, একটু আসো। খাইয়া দাইয়া রেস্টটা নিয়ে নই তার ওরে বাবা আমারে বাবা ও বাবা গো বাবা এই যে কি হইলো এটা? এই আসো, তুমি আমার ঘরে আসো। না, তুমি আমার ঘরে আসো, তুমি আমার ঘরে আসো, ঘরে যাবো। তুমি আমার ঘরে আসো। আমার বন্ধু কালা জান কি ভাইরা গাইছে বিদেশি খাইয়া আমার পাগল বানাইছে। দাদা 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 কামিং কামিং দাদা কামিং কামিং দাদা তুই আমার বাসা দাদা 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 আমি কই নাই যে দেখতে যাম না কেন বল লাগছে যে তোমাদের কাম দেব। আর তোমাকে এটা কথা কই, তোমাকে এটা কথা কই, ওই জামাইরে তোমরা মায়া করো না। এই জামাইয়ের মধ্যে কি আছে? এই জামাইয়ের মধ্যে কি ডিম আছে? ডিমের কুসুমটা পর্যন্ত নাই যে। আমার মধ্যে কিছুই থাকার দরকার নাই, খালি চামড়া আর হাড্ডিটা থাকলে চলবে। আমার জামাই আমার ঘরে নিয়ে যাবে। এই দেখো জামাই কি তোরে লাগে? জামাই তো আমারও, আমার জামাই আমি লয়ে যাবো ভাই, ঘরে। ভাই শুনেন, আমি কইছি কি আমি বড় বউ, হে অনেক খাটাখাটনি করে আইছে, আমার ঘরে একটু নাস্তা করুক। তারপর আরে আমার সোনা রে, আরে বানরের বাচ্চা, এ বাবু তোরে নাস্তা খাওয়াবার তাই তুই খাস না। আর আমাকে আউশ করে হাতে তা আমরা এই বানরের বাচ্চা, ও হেনে তুই যে যাস খামু। না। নাস্তা খাওয়াইতে যা, গুলকোসের পানি খাওয়াই দিব। আরে না না, তুমি 5টা আরে আর কথা খেয়ে আসবা। ইস রে এই তোকে সবার নাটক অনেক হইছে, তোকে নাটক দেখতে দেখতে আমার একবারে অসহ্য লাগতাছে। আমার তো আমি শোনাবো। বিশ্বাস হইতে না, আমার মনে যে সবার বেজাল যে আগে তুই তুই আমি লয়ে যাবো। এই যে কাকি আমরা চুপ থাকেন। দাদা তোর এই বড়া থামা, এই বড়া বেশি খাবার ধরছে। এই কাকি আমরা চুপ থাকেন, আপনি তো খাবার ধরছেন কে? আরে খেবা ধরুম না কি লিগে মিয়া কও?
আমারে বিয়ে করে 3 দিন পরে গেছে গা ঢাকা। আমার কি চাহিদা নাই, আমার কি মনে কিছু চাই না। আমার কাছে আহো, আমার কাছে আহো। আরে রাহো নেই আমার ঘরে আসো তো। বুঝার বাচ্চা তুই মরবি এখন ওরকম সিনা মরবি শালা তুই মরবি তুই ইঙ্গা কি করছ দেখ টাকা ঠিকাইছ একটু ডুব গুছাল দিবি চারটা খাবি তার আগে শালিরা হুয়া নিয়ে বেজাল বাজে আনছে ওই যে মাসে কানে কইছে নিম তিতা নিসিন্দা তিতা তিতা পানের খন তোমার গান বন্ধ করে এই দেখো না তোমার একটা কথা তাহলে সেই ওদি তিতা 200-300 দিনের ঘর বললাম এই তুমি না দাদা আচ্ছা তোমার আগে বিয়ে করছে না জি, আমি বড় বউ। তুমি দ্বিতীয় বউ না তুমি তৃতীয় বউ ঘটনা জামাইলে তুই বা কর দে তোমার হুয়ার ঠেকা নাকি কি হুবা না খালি আতা পাতার মধ্যে থাকবা কথা না গায় জামাইয়ের কাছে তো সবকিছুই চাহিদা আছে, বুঝেন না? আচ্ছা বুঝছি আরে টিয়া পক্ষী নাগালে কথা কয় খাচ্ছ নি কেন তোমারও তো হুয়ার ঠেকা না আমার হুয়ার ঠেকা না, খালি খাওয়ার ঠেকা। তোমার বুঝে না আমার সবকিছু ঠেকা আছে। আচ্ছা তিনটা মানুষের নাগে তার এই বেটা একা হয়ে আসবে না ও যে হুবো আপনারা দেখেন না ওর আগা বাসা গেছে গা মই দেয় কি পাস হলে এটা নিয়ে হুয়ার লিগে এত চিন্তা ভাবনা কে তোমার হ্যাঁ এলো না মুরব্বি তোমার একটা কথা কই কও দাদা। আমি যে বিচার করে দিম তোমরা মানবা ভাই তুই তো আমার বাসা এই যে কথা না তুমি কথা না মার মুগল হ্যাঁ এখন বুঝা দাদি তোমার একটা কথা কই কোন? তুমি তো বড় যুবতী দাদি বুঝছো এন তোমার কি বাকি চাহিদা ওরা তার আমি জানি না তো এটা তোমার একটা বিচার তুমি আবার ফাঁকা আছে না সোয়াল ধরে থাকে সুন্দর সামনে দেখে বারবার হেদিকে ঘুরা ঘুরা থেকে কথা কইতাছ না, হ্যাঁ? সারা না আমি তো তোমারে দেখাও কথা কই দাদা এটা আটা মাথা গেলাম তুই ডাক করিস না বুঝান না আমার ও বিচার খালি ঘুরে ঘুরে এদিকে আর ওদিকে যায়, আর আমরা কি বাইশে আছি না শোনাটা ভালো দাদা ডাক করিস না তুই আটা মাথার মধ্যে রইলাম নলে তুই বুঝবো না শোনো আমি এটা বিচার করে দেই জামাই হলো তোমার গাড়া বাহানে বহ খালা বহ জামাই যদি তিনটা থাকতো হ্যাঁ তাহলে বকুত করে তিনজন খুঁজে আসতো আর এটা যেহেতু জামাই এক কাম করি দাদা তোর শোলের পাওয়ার ঠিক আছে তো সবকিছু বাবা ঠিক আছে না তুই শেষ করে লাইছিস তিনটা মানে যেটুকু পাওয়ার নিয়ে আসলি একবার শেষ তাহলে এক কাম করো আজকে যে তো প্রথম রাত দাদি না তুমি তো আগে এসো একটু ধৈর্য সহ্য তোমার মধ্যে আছে ও হইলো নতুন আইসে ওর থেকে 3 দিন গেছিল গা ওর জ্বালাটা বেশি তুমি আজকে রাতে ওর লগে থাকো গা তোমরা পরের 2 দিন থাকো কি না, 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 আমার এইটাই বাবা তো না। নাই। এইটাই তো না। জীবনে আমি পারবো না। নাস্তা টাস্তা খাওয়াইবো, আমার দায়িত্ব বেশি, আমি বড় বউ, হ্যাঁ, আমার ঘরে যাবে। তাহলে এক কাম এই একদম কথা কবি না, বড় বউ থেকে কি মাথা কিনে নিয়ে গেছস? আমার জামাই আমি শুনে চলবো, অধিকার আগে আমার। বড় বউ পাইবো না, ছোট বউ পাইবো না, মাঝখানে যে থাকবো এই পাইবো। আরে একটা হে নিয়ে থাকে দুইটা আমি নিয়ে থাকি সমস্যা আছে হ্যাঁ মিলান তো থাকবো ঝামেলা এভাবে তো মিটবো না মানুষ তো একজন কোন আর যদি আমার নামি দাও খাট একটা লম্বা করে ফালাও পাতিলে এই 3 শালিরে নিয়ে তুমি একা হইয়া গড়াগড়ি বেড়া বুঝছো কি এই যে হন ভিক্ষা যদি করি গ্রামে করবো না, গ্রামের বাইরে করবো। এই যদি লাংলয়ে হইতে হয় তোর মতো কালাচানের পাশে ফুমুক লেগা নতুন নতুন জামাই কামলা দিয়া আনমু, টেহা দিয়া কিনে আনমু। মিডিয়া লন না থানা মিডিয়া এটা নোগা লাগবে না, যাও গা, এটা তোমার না। কাছে কেন মাথা তোমার মার তো বিচার করার দরকার নাই, বহু বিচার করছো। এই চলো তুমি আমার ঘরে চলো। তুমি পরে যা, আসো, এই নাস্তা ছাড়ো, টাস্তা এই কাম কর আমার এনে গাটা দিতে এনে গালো গাইয়া নিয়ে এনে বই খা খাও। তারপরে যাবো, আমি আসো, কই আসো, আমার খাই রে আসো, আসো তো। চাচা মানে খাওয়াই নো ও বাবা বাবা আল্লাহ এই যে আমি লয়ে যাবো আজকে। যাও। ওরাই যা, দেখি ও কখন আসে। বাইরে বাইরে আই, খুলতো। এই যে ছোট কিছু করিস না, কিন্তু জামাইটা অনেক দূর থেকে আইছে, শরীরে কিছু নাই। আরে ওরে গোসল করে নাস্তা রাস্তা তো করা আগে। বহুত দিন পর পাইছি ছাড়ুম না, তোরা কোনো কথা কবি না, জানতে তোরা। আফা ছোটর বাজি খেপা ধরছে না, রাগ খুশি মানে খাই আইসার বাসকা। চলো তুমি তোমার ঘরে যাই রেস্ট করো, আমি আমার ঘরে যাই। রাইতের বেলা দুইজনে দুই দিক দিয়া ফাইরা 2 রান নিয়ে যামগা। এছাড়া আর কি করতাম, চল। তোমার ঘরে যাও, আমি আমার ঘরে। ও বাবা বাবা গো এই যে কাগজ করা গেছি আমার লাগা লইবা 3 বিয়া কেউ কই নাই বা জ্বালাই পড়েন না সবাই বেশি করে বিয়ে করেন যাতে আর মতো জ্বালা সহ্য করতে পারেন।